মকর রাশির তো একটা দারুণ সিনারিও আমরা দেখতেই পাচ্ছি এবং মকর রাশি খুব একটা ভালো জায়গা থেকে পাস করছে অলরেডি এবং মকর রাশির সাপেক্ষে অনেকে বলতে পারে দাদা সাড়ে সাথে চলছিল, শনি আমার দ্বিতীয় ছিল, এবার তো শনি তৃতীয় চলে যাচ্ছে, তার মানে সাড়ে সাথে ছেড়ে যাচ্ছে। যদিও এইসব তো কিছু হয় না, শনি 3 নম্বরে চলে যাচ্ছে মানে রাশির অধিপতি সেকেন্ডের লর্ড আমার থার্ডে যাচ্ছে, তাহলে থার্ড মানে আমার প্রোডাক্টিভিটিকে সে বাড়াতে আরম্ভ করলো। কোন জায়গায় ইম্পর্টেন্ট, তার মানে যারা যারা ক্ষুদ্র কুটির শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে, যারা যারা বৃহৎ কুটির শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে, যারা যারা বৃহৎ শিল্পের সাথে যুক্ত রয়েছে, তাদের জন্য একটা আলাদা জায়গা আসতে চলেছে। যারা স্টক ব্যবসার সাথে যুক্ত রয়েছে তারা খুব ভালো করবে। যারা সিএনএফ তাদের জন্য একটা ব্যাপক জায়গা আসতে চলেছে। যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যারা চাকরি করে বা যারা WBCS পাস করে যারা চাকরি করছেন তাদের জন্য একটা ব্যাপক জায়গা আসতে চলেছে। যাদের পদোন্নতি হবে, এদের উপর অনেক ডিপেন্ডেন্সি এখন বাড়তে আরম্ভ করবে। তার মানে মকর রাশির এই জায়গাটা কিন্তু আমরা ব্যাপক জায়গা পাচ্ছি। মকর রাশির ক্ষেত্রে সুবিধা যেটা আমরা দেখব যে 3 নম্বরের কারকগ্রহ যে নাকি পঞ্চমে ছিল, রাশির উপর দৃষ্টি দিয়েছিল, কিন্তু সে আস্তে আস্তে 3 থেকে সে আস্তে আস্তে 5 থেকে সে চলে যাবে 6। তার মানে মকর রাশি সাপেক্ষে বৃহস্পতি 6-এ চলে যাচ্ছে, শনি চলে গেল 3-এ, রাহু 2-এ চলে আসলো, কেতু অষ্টমে চলে আসলো। মকর রাশিকে সাবধানে কোথায় থাকতে হবে। কেতু যখন অষ্টমে যায় তার মানে সে কোনো রকম ডিজিজ তোলে কেমন 1 নম্বর। আর কি ডিজিজ তোলে, তার মানে ভুল চিকিৎসার শিকার করিয়ে দেয়। অর্থাৎ এমনও হতে পারে মকর রাশি 2025-এ কোনো রোগ নেই, সে হয়তো হাঁচি কাশি হয়েছে বা জ্বর হয়েছে, সে হয়তো ডাক্তারের কাছে গেছে, কিন্তু ডাক্তার তাকে এমন কোনো চিকিৎসা করলো যে তার অন্যরকম রোগের দিকে টার্ন হয়ে গেল। তো 2025-এ মকর রাশির নতুন রোগ পেতে পারে, ভুল চিকিৎসা হতে পারে, ভুল চিকিৎসার শিকার হতে পারে এবং ভুল চিকিৎসার জন্য তার এক্সপেন্স অনেক হাই হয়ে যেতে পারে। এই একটা জায়গা আমরা একটু সাবধানতা মকর রাশির ক্ষেত্রে অবলম্বন করতে বলবো। মকর রাশির ক্ষেত্রে এতদিন পর্যন্ত বাবার জায়গায় প্রচণ্ড সমস্যা ছিল, এবার বাবার জায়গার সমস্যা কাটতে আরম্ভ করছে। মকর রাশির ক্ষেত্রে একটা জায়গা সমস্যা ছিল বাবার, কিন্তু এবার যেটা সমস্যা আসবে কি ইনভেস্টমেন্ট। তার মানে মকর রাশির জাতক জাতিকারা ইনভেস্টমেন্ট মন খুলে করতে পারবে না। কেন? কেতু অষ্টমে যাচ্ছে। তো কেতু যখন অষ্টমে যাচ্ছে তাহলে ইনভেস্টমেন্ট যদি আমি করি, মন খুলে ইনভেস্টমেন্ট আমি করতে পারবো না। বুঝে শুনে কখন কোথায় ইনভেস্টমেন্ট করবো। 2025-এ বাড়ি কিনবো, বাড়ির পারমিশন আছে কিনা, কারণ কেতু অষ্টমে থাকাকালীন আমরা যদি কোনো কাজ করি তাহলে সেই কাজ অন্ধকারে চলে যেতে পারে। কেমন? তো আমি এই জন্য কেতু অষ্টমে থাকাকালীন কোনো ডেভেলপমেন্ট করতে নেই। আমরা বলি যে সবসময় যদি মনে হয় ডেভেলপমেন্ট চাই তাহলে কেতুকে সেই 8 থেকে পাস করতে দিন, 8-এ ওই অবধি আপনারা দাঁড়িয়ে যান। তাহলে এখন মকর রাশিকে কি করতে হবে? কষ্টার্জিত অর্থ ব্যাংকে রেখে দিতে হবে। মকর রাশিকে এখন বাড়ি বানানোর ইচ্ছে থাকলে, ফ্ল্যাট কেনার ইচ্ছে থাকলে সেটা করা উচিত না। আর মকর রাশিকে যেটা করতে হবে, একটু ওয়েট করতে হবে, সময়ের জন্য একটু ওয়েট করে যেতে হবে। আর কি, কোথায় যাচ্ছে? বৃহস্পতি 6-এ চলে যাচ্ছে। পিতা মাতার কথা বা গুরুর কথা এখন যদি শুনে না চলে তাহলে কিন্তু রোগ ঋণ রিপু জ্বালায় বৃহস্পতি চলে গেল। সবকটাই কিন্তু দিক থেকে নেগেটিভ একটা অ্যাসপেক্ট কিন্তু তুলে আনবে। অষ্টমে কেতু বসে রয়েছে, মকর রাশির জন্য একটা সিনারিও তৈরি হচ্ছে। ষষ্ঠভাবে বৃহস্পতি, অষ্টমভাবে কেতু, তার মানে এই দুটো নেগেটিভ জোন 2025-এ বৃহস্পতি আর কেতু ধরে রাখবে। তার মানে বুঝতে হবে মকর রাশির হাঁটাটা এত সহজ কিন্তু 2025-এ হাঁটা না, খুব আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটতে হবে, এক্সিকিউশন করতে হবে, বাট অনেক লেটে এক্সিকিউট করতে হবে। আমি প্ল্যান করব আজকে, বাট এক্সিকিউট করব 2 মাস বাদে। কেন? তার কারণ অষ্টমে কেতু বসে রয়েছে। একটা ভুল তার মাসুল কিন্তু 2025-এ তুমি ভুল করে ফেলো, সেই ভুলের মাসুল কিন্তু তোমাকে আরও 7-10 বছর গুনতে হবে। তো সেই জায়গা থেকে সাবধান। তার কারণ দেখো শনি 3 নম্বরে গেছে। 3 মানে হচ্ছে কেন্দ্র, পণ ফর অপচয়। তো 3 নম্বর জায়গাকে আমরা সবসময় অপচয়ের জায়গা বলি। তাহলে শনি যখন অপচয়ে যাচ্ছে, সে নবমভাবে যখন দৃষ্টি দিচ্ছে, তার মানে ভাগ্যের জায়গায় কিছু চেঞ্জেস মকর রাশির জন্য আনতে চলেছে। সেই জায়গা থেকে মকর রাশিকে একটু সাবধানতা অবলম্বন যদি না করে তাহলে মকর রাশিকে কিন্তু প্রবলেমে পড়তে হবে। আর মকর রাশিকে যেটা সাবধান আমি করব, ইমোশান। মকর রাশি প্রচণ্ড ইমোশনাল ফুল। তো এদের ইমোশানকে যদি মকর রাশি কাজে লাগানো না পারে, যদি ইমোশানকে যদি চেপে না রাখতে পারে, তাহলে মকর রাশির কিন্তু খুব সর্বনাশ। কারণ ইমোশনাল ফুল বানিয়ে দিয়ে 2025-এ টাটা বলে চলে যাবে অন্য লোকেরা। কাজে মকর রাশিকে সেই জায়গা থেকে একটু সাবধানতা অবলম্বন করতে আমি বলবো। যারা যারা মেডিকেল সেক্টরে রয়েছেন তারা ভালো পারবেন, নিশ্চয়ই কাজকর্ম করতে পারবেন। যারা কারণ কেতু অষ্টমে যাচ্ছে, হ্যাঁ, যারা মেডিকেল জয়েন্টকে ক্র্যাক করতে চাইছে তাদের জন্য আবার কিন্তু একটা বেটারমেন্ট আসতে চলেছে মকর রাশির জন্য। যারা বিদেশকে কানেক্ট করতে চাইছেন তাদের জন্য আবার একটা মকর রাশির জন্য ভালো আসছে। কিন্তু বিদেশের জায়গার সুযোগ সুবিধা মকর রাশির জাতক জাতিরা যেটা পাবে সেটা সেপ্টেম্বর টু ডিসেম্বর। সেটা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত যদি বিদেশের কোনো প্ল্যানিং আমি করে থাকি, আমি যদি মকর রাশি হই, তাহলে সেই সময় আমি সেটাকে এনজয় করতে পারবো। আর এবছর আমার মনে হয় 2025-এ বিদেশ
বিদেশে বাড়িঘর কেনার মতো কোনো প্রভিশন না রাখাই ভালো, এবং বাড়িঘর ইনভেস্টমেন্টে কোনো রকম, দেশেও আমি কোনো রকম ইনভেস্টমেন্ট ভালোভাবে করব করতে না, বারণ করছো। না করব। যদি আমার কোনো মেডিকেল ব্যবসা থাকে তাহলে সেই জায়গায় আমি মন খুলে ইনভেস্ট করে যাই, আমার কোনো আপত্তি নেই। আমার কোনো যদি গুপ্ত ব্যবসা থাকে, আমার যদি দশকর্মার ব্যবসা থাকে, তো আমি যদি এই সমস্ত জায়গায়, আমার যদি আয়ুর্বেদিক ওষুধের ব্যবসা থাকে, আমার যদি হোমিওপ্যাথি ওষুধের ব্যবসা থাকে, আমি যদি পশু চিকিৎসার যে সমস্ত আইটেম রয়েছে সেই সমস্ত জায়গায় যদি আমি ব্যবসা করি, তাহলে সেই জায়গা থেকে কিন্তু একটা ভালো জায়গা উঠে আসছে। কেতু অষ্টমে যাচ্ছে, তাহলে মেডিকেল ডক্টর যারা আছে তারাও ভালো করবেন, এবং যারা যারা পশু চিকিৎসক তারাও ভালো করবেন। তার কারণ কি, শনি 3-এ যাচ্ছে। শনি যখন 3-এ যায়, আমাদের অ্যানিমেলসদের সে কিন্তু লোকেট করে। তো এই অ্যানিমেলস কথায় মনে পড়ায় আমার যেটা মনে হলো, যারা ফটো জার্নালিস্ট এবং যারা মানে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে, তাদের জন্য একটা কিন্তু ব্যাপক জায়গা আসতে চলেছে যদি তারা মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। অ্যাডমিন ডিপার্টমেন্টে যারা চাকরি করছেন তারা বেটারমেন্ট নিশ্চয়ই পাবেন, কিন্তু কিছু রিসার্চমূলক জায়গায় মকর রাশির জাতক জাতিকারা সুবিধা পেতে চলেছে। সেই সুবিধা কবে থেকে আসতে চলেছে? জুন থেকে সেই সুবিধা আমাদের আস্তে আস্তে আসতে চলেছে। তাহলে মকর রাশির আমি আরও একটা জিনিস দেখব, যে বিদেশের জায়গার জার্নি হবে, নতুন করে বিদেশের জায়গায় তারা পৌঁছে যেতে পারে। এতদিন দেশে চাকরি করছিল, এবার প্রমোশন নিয়ে বা তার যে কোনো একটা অ্যালোকেশন নিয়ে সে একটা বিদেশে চলে গেল, বাইরে চলে গেল, অনসাইটের প্ল্যানিং এখন সাকসেস হয়ে গেল। কিন্তু অষ্টমে কেতু, এই জায়গায় আমি একটা খারাপ খবর শোনাবো, সেটা হচ্ছে যে বাইরে গেলাম কিন্তু আমার শরীর পারমিট করলো না, তার জন্য আবার আমাকে বাড়ি ফিরে আসতে হলো। এই জায়গায় একটা মিসহ্যাপ হতে পারে মকর রাশির জাতক এবং জাতিকাদের। হ্যাঁ, স্পিরিচুয়ালি প্রচণ্ড কানেক্টেড হয়ে যাবে, স্পিরিচুয়াল গুরু খুঁজবে, স্পিরিচুয়াল প্র্যাকটিস করতে চাইবে, একটা স্পিরিচুয়ালি অ্যাটাচমেন্ট একটা 2025-এ তারা চাইবে, এবং হবেও সেটা। যদি এই ধরনের কিছু অ্যাটাচমেন্ট যদি তারা নিয়ে যদি এগোতে পারে তাহলে ডেফিনেটলি ভালো হবে। আর যারা গুপ্তবিদ্যার সাথে যুক্ত তাদের জন্য 2025 মকর রাশি যদি হয়ে থাকে, ব্যাপক একটা জায়গায় আসতে চলেছে। বাচ্চারা মেডিকেল জয়েন্ট ক্র্যাক করবে, আমি আগেই বলেছি। টেকনিক্যাল পার্টে যদি কোনো রকম যদি কেউ জানতে চায় যে হ্যাঁ আমি টেকনিক্যাল পার্টে যেতে চাইছি, তাহলে আমি বলবো এআই, এথিক্যাল হ্যাকিং, সাইবার সিকিউরিটি, আর হচ্ছে গিয়ে যদি ওয়াটার ম্যানেজমেন্ট, শিপিং ইন্ডাস্ট্রি, এই ধরনের কিছু পড়াশোনা যদি মধ্যে যাওয়া যায় তাহলে বেটারমেন্ট আমরা কিন্তু পেতে পারি। বয়স্কদের হেলথের দিকটা কিরকম? বয়স্কদের হেলথের দিক খুব একটা তো খারাপ নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অষ্টমে কেতু, আমার যেন দুরারোগ্য ব্যাধি না হয়, আর ডাক্তারের কারণে আমার যেন রোগ ইনটেক না করে ফেলি। কারণ আমার মনে হয় ভুল চিকিৎসার শিকার মকর রাশির জাতক জাতিকারা হতেই পারেন। তাহলে কি করবেন? তাহলে আমার মনে হয় যদি একটা ডাক্তার কেউ কিছু কি বলে তাহলে ক্রস চেক করিয়ে নিন, সেকেন্ড ওপিনিয়নে চলে যান, আমার মনে হয় বেস্ট হয়। আর এখন রোগ নিয়ে কোনো রকম টেস্ট অ্যান্ড ভেরিফাই করার দরকার নেই, যা হবে তৎক্ষণাৎ সেটাকে মিটিয়ে ফেলা ভালো। আর আমি বলবো মকর রাশিকে 2025 সালে একটু ইয়োগা আর একটু মেডিটেশন করা উচিত। তার কারণ মনের মধ্যে একটু চঞ্চলতা থাকবে, একটা অস্থিরতা একটা থাকবে 2025-এ, কারণ 9-এর বছর এটা, আর একটা তো থাকবেই, কারণ কুজবাত কেতু, তো মঙ্গলের যে ফল সেটা তুলবেই। আর মকর রাশির সাপেক্ষে তুমি দেখো একাদশপতি আর চতুর্থপতি মঙ্গল, আর সে গিয়ে বসে থাকছে কোথায়? সপ্তমে। তাহলে সেই গিয়ে যখন সপ্তমে বসে থাকছে আমার প্রফেশনাল জায়গায়, তার মানে 2025-এর জুলাই পর্যন্ত মকর রাশিকে কর্মের জায়গা থেকে প্রচণ্ড সাবধানে থাকতে হবে, ঘরের জায়গা থেকে সাবধানে থাকতে হবে, গৃহ যেন নষ্ট না হয়, গৃহের সুখ যেন নষ্ট না হয়ে যায়, গৃহ যেন ভেঙে না যায়, গৃহের সম্পর্কগুলো যেন নষ্ট না হয়ে যায়, সেই দিকে প্রচণ্ড পরিমাণে নজর দিতে হবে। আর নিজের সফলতা যেন আমি ধরে রাখতে পারি, অর্থাৎ মকর রাশিকে 2025-এ সফলতা ধরে রাখতে জানতে হবে। যদি সফলতা ধরে রাখতে না পারে তাহলেই প্রবলেমে পড়বে।